আপনারা অনাস্থা বিরোধ দেন না? হ্যাঁ, অনাস্থা গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল। তো এখানে মোট 11 জন মেম্বার আসলো। এর মধ্যে বিজেপির পক্ষে আসলো 9 জন মেম্বার, আইএনসির পক্ষে আসলো 2 জন মেম্বার। তো বিজেপি থেকে এখানে যে বর্তমান প্রধান আছেন দুলনচপা সেন মহোদয়া, ওনার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে। তো এটা নিয়ে আজকে এখানে মিটিং ছিল। তো ওই মিটিংয়ে মানে প্রধানের বিপক্ষে বিজেপির যে টোটাল 9 জন আছে, এর মধ্যে প্রধানের বিপক্ষে দিয়েছে 6 জন, আর দুলনচপার যে প্রধান ছিলেন উনির পক্ষে দিয়েছেন 3টি ভোট। আর কংগ্রেসের যে 2 জন মেম্বার ছিলেন, কংগ্রেসের 2 জন মেম্বারও প্রধানের বিপক্ষেই ভোট দিয়েছেন। অর্থাৎ প্রধানের বিপক্ষে মোট 8 জন তাদের পক্ষে ছিলেন বিপক্ষে, আর প্রধানের পক্ষে 3 জন, মোট 11 জন। তো আজকের পর থেকে কি গুরনগর পঞ্চায়েতের প্রধান দুলনচপা সেন থাকছেন কি? এখন তো আমার কাজ ছিল এখানে মিটিংটা করা, তার পক্ষে কতজন বিপক্ষে কতজন এটা আমি রেকর্ড করে এনেছি, এবং এটা আমি আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার ওনার কাছে আমি রিপোর্টটা পাঠাবো। অ্যাকসেপ্ট রিজেক্ট উনি দেখবেন আর কি। তো ওই যে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল, এটা কারা আনছিল, কোন দলের সদস্যরা আনছিল? বর্তমান রুলিং গভর্নমেন্টের বিজেপির পক্ষে যারা অন্যান্য মেম্বাররা ছিলেন, ওই মেম্বারদের মধ্যে 6 জন তার বিপক্ষে অনাস্থাটা এনেছিলেন আর কি। তো আজকে এই অনাস্থা ভোটকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা পঞ্চায়েত এলাকায়? না, এরকম কোনো অপ্রীতিকর ঘটনা হয়নি, খুব ভালোভাবেই মিটিংটা হয়েছে আর কি। আজকে আমরা গুরনগর পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা দিয়েছিলাম, যেটার অনাস্থা মিটিং হয়েছে, এবং আমরা একই দলের 2টা গ্রুপ, আমরা 6 জনে অনাস্থা দিছি, এবং আমরা আজকে জয়ী হয়েছি। এখানের মধ্যে প্রধান 11 জনের পঞ্চায়েত, 9 জন বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা পঞ্চায়েত গঠন করছিলাম আগে 2019 সালে। তো করার পর থেকে প্রধানের বিভিন্ন রকম সামাজিক গ্রামের সার্বিক উন্নয়নের কাজে বিভিন্ন রকম বাধা, বিভিন্ন রকম তালবাহানা, যেটা এলাকার মানুষ বরদাস্ত করতেছে না, আমরা মেম্বার উপপ্রধান হিসাবে আমরা এগুলো সাফার করতেছি। আমরা তখন থাকিয়া 2019 সালে শপথ গ্রহণের পর থাকিয়া আমরা কন্টিনিউ পার্টির নেতৃত্বরারে আমরা জানাইতেছি, মন্ডল ডিস্ট্রিক্ট বিভিন্নভাবে রিটার্নের মাধ্যমে জানাইছি, কিন্তু জানানোর ফলে আমরা কোনো ধরনের কোনো রিপ্লাই পাইছি না তাদের কাছ থেকে। আমরা শুধু সময় চাওয়া আমরা কাছ থেকে তার কোনো সুরাহা নাই। সেই ক্ষেত্রে গিয়ে এলাকার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে পঞ্চায়েতের লোকরে সুযোগ সুবিধা দিতে গিয়ে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে গিয়ে সারিয়ে আমরা বাধ্য হয়েছি শেষমেশ পর্যায়ে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে, এবং আমরা বিজেপি দলের 9 জন মেম্বারের মধ্যে 6 জনে আমরা অনাস্থা আনছিলাম প্রধানের উপরে। তো আজকে সেই অনাস্থার মিটিংটা হয়েছে, এবং আমরা প্রধানের বিপক্ষে আমরা ভোট দিছি 6 জন মেম্বার, এবং প্রধানের পক্ষে 3 জন মেম্বার ভোট দিছে, এবং বিরোধী যে 2 জন মেম্বার ওনারাও আমাদের সাথে আজকে প্রধানের বিপক্ষে ভোট দিছে। প্রধানের নাম কি? প্রধানের নাম দুলনচপা সেন। আপনাকে? আমি উপপ্রধান বিপুল দেবনাথ। তো মূলত আপনারা যে 6 জন, আপনারাও তো বিজেপি দলের সদস্য? আমরা বিজেপি দলের সদস্য, আমরা আগেও আসলাম বিজেপি দলের সদস্য, বিজেপির কর্মী, বিজেপির ইলেক্টেড মেম্বার হয়েছি। আমরা বর্তমানেও বিজেপি দলেই আছি, এবং আগামীতেও আমরা বিজেপি দলেই থাকবো। একই দলে থেকে সারিয়া এই সমস্ত ব্যাপারে নিয়ে সারিয়া আমরা লড়াই করতেছি, এবং আমরা কোনোদিনই দল ছাড়িয়ে যেতাম না। আমরা দলের পক্ষেই থাকিয়ে সারিয়া দলের কাজ করিয়া দেবো, অন্যায়ের প্রতিবাদ করছি এটা আমরা আজকে। তো আপনারা যে প্রধানের বিরুদ্ধে যে অনাস্থাটা আনছেন বা প্রধানের বিভিন্ন অভিযোগ যে তুললেন, আপনারা কি দলের বিরুদ্ধে অভিযোগ আনছেন না প্রধানের বিরুদ্ধে? না, আমরা দলের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কারণ দলের বিরুদ্ধে দল আমাদের সঙ্গে এমন কিছু করছে না যে আমরা দলের বিরুদ্ধে অভিযোগ। আমাদের অভিযোগ হলো প্রধানের বিরুদ্ধে অভিযোগ। প্রধানের কি অভিযোগটা কি? প্রধানের সঙ্গে অভিযোগটা ওইটাই, সার্বিক উন্নয়নে প্রধানের ভূমিকা একদম নাই। তাছাড়া পঞ্চায়েত যে একটা মেজরিটি বডি আছে, মেজরিটি বডির যে সিদ্ধান্তের বাইরে প্রধান সবসময় চিন্তা ভাবনা করে। তাছাড়া আমরা